আর এটা কি বরফ, বরফ আর বরফ আর বরফ। ওই তো সিলাপাস, ওই দেখা যাচ্ছে সিলাপাস। গুড মর্নিং ফ্রম দিরাং। ঘড়িতে টাইম এখন 7:49, অলমোস্ট 8টা বাজতে যায়। এবার আমরা এখান থেকে বেরোবো, লাগেজ সব রেডি হয়ে গেছে, প্যাকিং ডান। আর এখানে ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে কালকে রাত্রে বলে রেখেছিলাম লুচি আর আলু ভাজা, বিকজ এখানে শেফটা বাঙালি আর খুব ভালো রান্না করে, তাই জন্য বলে রেখেছি লুচি আর আলু ভাজা। ঘড়িতে প্রায় 9টা বেজে গেল। তো আমরা দিরাং মনেস্ট্রি যাব না, তো ওটা ফেরার দিন করে নেবো, বিকজ এই দিক দিয়ে ফিরতে হবে। প্রথমে আমরা এখান থেকে চলে যাব বৈশাখী, যেটা ওয়ার মেমোরিয়াল একটা। তার ডিস্টেন্স হচ্ছে 44 কিলোমিটার, যেটা করতে লাগবে অ্যাকর্ডিং টু গুগল 1 ঘন্টা 7 মিনিট। তো আগে ওখানে যাই, বিকজ সিলেবাসটা তাড়াতাড়ি ক্রস করতে হবে। আর ওয়েদার এখন খুব সুন্দর, আই হোপ যেন এরামই থাকে। আজকে অ্যাডভেঞ্চার হবে। লেখা আছে সিলাপাস 57, তাওয়াং 134, বৈশাখী 42। সবার সামনে দেখতে পাচ্ছি মেঘ হয়ে গেছে। মেঘ দেখলেই একটা আতঙ্ক হয়ে যাচ্ছে এখন। আর এই ভ্যালির ভিউটা দেখো শুধু, তার সাথে সাথে এরকম বাটারি স্মুথ রোড। ও আলাদাই। এবার আস্তে আস্তে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। আজকে আমি অলরেডি মানে ঠান্ডার জন্য ভালোই প্রোটেকশন নিয়ে রেখেছি। নিচে উলিকটের প্যান্ট, তারপর জিন্স, আর ওপরে উলিকটের গেঞ্জি, তার উপর একটা সোয়েট শার্ট, তার উপর উইন্টার লাইনার জ্যাকেটে, তার উপর নর্মাল রাইডিং জ্যাকেট। তো 4টে পরে আছি। আর হাতে যদি প্রচণ্ড ঠান্ডা লাগে তো উইন্টার গ্লাভসও আছে। তো ইয়েস, প্রোটেকশন তো যা, খালি ভগবান এই মেঘগুলোকে সরিয়ে দাও, আর কিচ্ছু চাই না আমার। হালকা হালকা 2-3 ফোঁটা করে চালু হয়ে গেছে, হেলমেটের কাছে পড়ছে। না না না, প্লিজ না। মানে আমার লাইফে এরকম সুযোগগুলো আসছে, আমি এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারছি, তা আমার নিজের বাইক নিয়ে। এর থেকে খুশির আর কিছু হতে পারে না। আমি সবাইকে বলবো, প্লিজ জীবনে এই শখটা রাখো, এক্সপ্লোর করার, ঘুরতে যাওয়ার, বেড়াতে যাওয়ার, এই শখগুলো রাখা উচিত। মানে স্পেশালি নিজের দেশ, আমাদের ইন্ডিয়াতে কত সুন্দর জায়গা আছে। প্রত্যেক ব্লগে, প্রত্যেক সিরিজে আমি কথাগুলো বলি, আমি সারা জীবন বলতেও থাকবো। ইন্ডিয়াতে অনেক কিছু আছে। লাইফ শেষ হয়ে যাবে, কিন্তু তাও তোমার এক্সপ্লোর করা শেষ হয়ে যাবে না। ও মানে কি বলবো, আলাদাই লাগছে। এখানে কত সুন্দর একটা লেখা আছে, লাইফ ইজ আ জার্নি নট আ রেস। তাড়াহুড়ো করার দরকার নেই, আরাম করে সব কিছু হবে। জাস্ট লুক মানে মনে হচ্ছে না দাঁড়াই আর খালি দেখতে থাকি। অসাধারণ। বৈশাখী আর অলমোস্ট 10 কিলোমিটার। ওয়াও, মেঘগুলো যেন মনে হাতের সামনে চলে আসছে পুরো। ওইদিকে রোদটা পড়েছে, কি দারুণ লাগছে। চলে এসছি
বৈশাখী মিলিটারি স্টেশন, সেলা ওয়ারিয়ার্স। হ্যাঁ, ফাইনালি ওখানে মেঘটা ঢুকছে, খালি দেখো। ওকে, বাইকটা আগে পার্ক করি। আর এখানে বৃষ্টি পড়ছে কন্টিনিউ। 10:40 বাজে, এখন পৌঁছালাম বৈশাখীতে। সেলা ওয়ারিয়ার, এই যে এখানে সব লেখা আছে, আই লাভ বৈশাখী, সেলা ওয়ারিয়ার। সুন্দর জায়গাটা। আর এখানে কিছুই সেরকম নেই, ভেতরে ঢুকতে দেবে না, বিকজ ওটা আর্মি ক্যাম্প। বাট এখানে ওই ছবি তুলবো। আর এটার হাইট হচ্ছে 11,246 ফিট। এই যে ওখানে দেওয়া আছে। সুন্দর জায়গাটা, বেশ অনেকটা বড় জায়গা, ভালো জায়গাটা। এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, বিকজ বৃষ্টি হচ্ছে, তার মানে সেলা পাসে স্নোফল হওয়ার চান্সেস খুবই বেশি আছে। এখানে কয়েকটা ছবি তুলবো, নিয়ে বেরিয়ে যাব। মেন উদ্দেশ্য তো আমাদের সেলা পাস, ওটা যদি করে নিতে পারি মজা এসে যাবে। চলো ছবি টবি তুলি, নিয়ে বেরোই। 11:19 এখান থেকে বেরোচ্ছি। এবার উইন্টার গ্লাভস পরে নিয়েছি, রেনকোট পরে নিয়েছি। বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, বাট তাও ওপরে হতে পারে, যাতে ঠান্ডাটা না লাগে, ঠান্ডা হাওয়াটা, তার জন্য রেনকোটটা বাঁচিয়ে নেবে। তারপরে বাইকটা সরাতে গিয়ে হাঁপিয়ে এলাম। একটু আগেই পুরো ঢেকে গেছিল মেঘে, এখন আবার একটু ক্লিয়ার হয়ে গেল। আলাদাই এক্সপিরিয়েন্স। এই গ্লাভসটা ইউজ টু হতে একটু টাইম লাগে, বিকজ অনেকটা মোটা তো। এটা তো রাইডিং গ্লাভস নয়, এটা উইন্টার গ্লাভস। হাতটা একটু আরাম লাগছে, না হলে প্রচণ্ড টাফ হয়ে যাচ্ছিল। ওখানে আর্মিদের লোকেদের জিজ্ঞেস করলাম যে সেলা পাস ক্রস করতে দেবে কি না। বললো হ্যাঁ করতে দেবে, বাট একজন বলল যে না, দিচ্ছে না। লেটস সি কি হয়। আমার পুরো ইস্ট সিকিমের কথা মনে পড়ে যাচ্ছে, যখন গেছিলাম ছাঙ্গুলেক যাওয়ার পথে এরকমই ওয়েদার ছিল। ভাই সাব, ওয়েদার খারাপ হয়ে গেছে, পুরো মেঘ। এটাই তো অ্যাডভেঞ্চার, এইটাই তো অ্যাডভেঞ্চার। এরকম ভয়ঙ্কর রোড দিয়ে যাব, খালি কোনো পাকা পোড়া না করলেই দেখবে সব সেফ থাকবে। পাকা পোড়ার দরকার নেই, ঠিকঠাক স্পিড মেনটেন করা উচিত। ভালো রাস্তা আছে, স্পিড মেনটেন করো ঠিকঠাক। জোরেও চালাতে হবে না, আস্তেও চালাতে হবে না, তাহলেই দেখবে সব ঠিক থাকবে। নিজের সেফটি নিজের হাতেই। ভালোই বৃষ্টি পড়ছে, ভাগ্যিস রেনকোটটা পরে নিয়েছিলাম। আচ্ছা, বাঁ দিকে চলে যাচ্ছে বাঁ দিকে তাওয়াং, আর সেলা পাস হচ্ছে এইদিকে। আরে এইদিকে, এইদিকে এখান থেকে তো গাড়ি আসছে তো। চ वहां से तो गाड़ी आ रहा है, तो
তো চলো লেটস সি কি হয়, যেন যেতে দেয় আর আমরাও যেন সেফলি চলে যেতে পারি। মেন কথা মেন্টালি স্ট্রং থাকতে হবে। মেন্টালি যদি একবারের জন্য উইক হয়ে যায় না, তখন ভালো রাস্তা কেউ ক্রস করতে পারে না। মেন্টালি ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং। এই ওয়েদার দেখে, রোড কন্ডিশন দেখে ভয় পেলে কোনোদিন হবে না। পুরো ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না। ক্যামেরাতে এটা বোঝা যাবে না, ক্যামেরাতে মনে হবে যেন কিছুই ফগ নেই। আর সামনে পাহাড়টা দেখো, এটা মনে হচ্ছে ঝুলছে পুরো, একদম পুরো জিরো ভিজিবিলিটি। রাস্তা এখন একটু খারাপ হয়েছে, একদম গর্ত গর্ত রাস্তা আছে, বাট সামনে ভিজিবিলিটি খুব কম, খুব স্লোলি যেতে হচ্ছে। মাঝে মাঝে একটু ক্লিয়ার হচ্ছে আর মাঝে মাঝে একদম দেখা যাচ্ছে না। বারবার যখনই টার্নিং আসবে না, একটু টার্নিং হলেও হর্ন মেরে যেতে হচ্ছে। আর ভালোই হাইটে আছে, মানে রাস্তাগুলো ইনক্লাইন্ড আছে। দেখো রাস্তাটা পুরো ল্যান্ডস্লাইড জোন। এটা দেখেছো, রাস্তা পুরো গর্ত গর্ত। যে কোনো পাশে ওঠার আগে একটু হয়, অনেকটা হাইটে ল্যান্ডস্লাইড জোনস আছে, একটু খারাপ রাস্তা তো হবেই। এর থেকেও খারাপ রাস্তা আমরা চালিয়েছি, বাট মনে হচ্ছে ফগটা, যখন ফগ না, অ্যাকচুয়ালি দিস ইজ ক্লাউডস, মেঘ। আর এই মিরারগুলোকে ফলো করবে সবসময় যখনই টার্নিং হবে, তাহলে দেখে নিতে পারবে যে সামনের দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা। বেশ, এটা সেফটিটা বেড়ে যাবে। শুধু ঘরে বসলে মোবাইল, কম্পিউটার আর টিভিতে দেখলে হবে, সামনে থেকে এসে দেখতে হবে। তো সেলা আর 7 কিলোমিটার। এটা কি বরফ! বরফ দেখতে পেয়েছি, ইয়েস। এবার একটু সাবধানে চালাতে হবে, বিকজ ব্ল্যাক আইস থাকতে পারে। বরফ দেখতে পেয়ে গেছি। আর মাত্র 3 কিলোমিটার বাকি সেলা পাস। খালি দেখো, ও বরফ আর বরফ আর বরফ। রেনকোট পরেও হালকা হালকা ঠান্ডা লাগছে, আরে উইন্টার গ্লাভস পরেও ঠান্ডা লাগছে। আর এখানে না একটু আস্তে আস্তে চালাবে, বিকজ পাথর চারিদিকে পড়ে থাকে না, তো একটু সাবধানে চালাবে, একটু দেখে শুনে চালাবে। পাথরে হালকা পড়লে চাকাটা একটু স্কিড করে পড়ে যেতে পারে, তো একটু বুঝে শুনে। কেমন লাগছে বলো, কমেন্ট সেকশনে জানাও যারা যারা এটা অলরেডি করে ফেলেছো। ও সামনে দেখো পুরো স্নো ক্যাপড মাউন্টেন্স, আর মেঘ নাকি নিচে। উই আর অ্যাবাভ দ্য ক্লাউডস। ওই তো সেলা পাস, ওই দেখা যাচ্ছে সেলা পাস। ও ফাইনালি, এখানে রোদ, চড়া রোদ আছে। ও মাই গড, ফাইনালি ফাইনালি। থ্যাংক ইউ গড, আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভগবান। তাওয়াং 78 কিলোমিটার।
ও যারা এখন মানে মোবাইলে দেখছে তারা ভাবছে কি এত ইয়ম করছে। বাস কোনটি সামনে এসে বাইক চালিয়ে দেখা, তখন মুখ থেকে এরকমই আওয়াজ আসবে। ফাইনালি পৌঁছে গেছি সেলা পাস। So welcome to Sela Pass. Yes, finally we did it. Woohoo! এখানে ছবি তুলতে হবে। ওয়েলকাম টু তাওয়াং। লাভ ইউ নাতাশা, লাভ ইউ। মাই গড, অসাধারণ লাগছে, লিটারালি অসাধারণ লাগছে। Oh my god, we are now at 13,700 feet. আলাদাই ফিলিং আসছে, কিছু বলার নেই, আর কিছু বলার নেই। এখানে একটা ক্যাফে আছে, সেলা ক্যাফেটেরিয়া, কেউ যদি আসে এখানে খেতে পারে। ওয়েলকাম টু সেলা পাস। সেলা পাসে এসে সেলা ক্যাফেটেরিয়া, এটা আর্মিদের ক্যাফেটেরিয়া, এখানে এসে এই গরম গরম কফি, আলাদাই ফিলিং। প্রচন্ড ঠান্ডা হবে, ওটা 2 ডিগ্রি হবে, 2-3 ডিগ্রি। বুঝতে পারছো যে মানে মুখ থেকে কেমন ধোঁয়া বেরোচ্ছে। ক্যাফেটা খুব সুন্দর, সামনে একটা ক্যাফে আছে, বাট আমরা সেলা পাশে এসে সেলা ক্যাফেটেরিয়াতেই কফি খাবো। মজা এসে গেছে, জীবনে একবার সেলা পাস করো এইটাই। মানে মুখের হাসি থামছে না, মানে এত খুশি হচ্ছে আমার। এরপর এখান থেকে সেলা লেক, তারপর তাওয়াঙে যাবো।